যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নির্মাণ অবৈধ এই অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার কার্যালয়ে বুলডোজার অভিযান। শনিবার সকালে প্রথমে 5তলা ওই ভবনের সামনে শেড ভাঙা হয়, ক্রমে ক্রমে দোতলার দেওয়াল ভাঙা হয়। এলাকায় জড়ো হন স্থানীয়রা, কেউ কেউ ওই কার্যালয়ে ভিতরে ঢুকে পড়েন, তাদের সেখান থেকে বার করে দেয় পুলিশ। ডায়মন্ড হারবারের হাতুর ঘর ছিল অভিষেকের, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো, এখান থেকেই যত মহিলাদের নিয়ে চক্রান্ত চলতো। প্রত্যেক ইলেকশনে এখান থেকে আমাদের যত ইলেকশন চলতো এখান থেকে অপারেটিং করা হতো। ছেলেদেরকে মানা করলাম গেরীয় উত্তরীয় নিয়ে এখানে চলবে না, এটা পাবলিকের লড়াই, এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। প্রশাসন ভাঙছেন, এখানের আমাদের ডিআইবি সাহেব, আইসি, ওসি, আমাদের বিডিও সাহেব সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। আমি বললাম এখানে কোনো পার্টির কোনো উত্তরীয় চলবে না, অন স্পট পাবলিকের লড়াই, সবাই এই পাবলিকের লড়াইয়ে সামিল। এদিন সকালে অভিষেকের কার্যালয় ঘিরে ফেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে ছিলেন দমকলে আধিকারিক, ভিডিও এবং বিএলআরও। এরপরে পৌঁছে যায় বুলডোজার। অভিযোগ 5তলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছে। এর ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠানো হয়েছিল, তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। ডায়মন্ড হারবারে বিজেপি নেতা তথা গত লোকসভা নির্বাচনে অভিষেকের প্রতিপক্ষ অভিজিৎ দাস ওরফে ববি স্পষ্ট জানালেন, অবৈধ সংসদের অবৈধ কার্যালয়, রাতারাতি বেকারি পুড়িয়ে ওই বিল্ডিং তৈরি হয়েছে, যার কোনো অনুমোদন নেওয়া হয়নি। এটা এমপি অফিস, মানে অবৈধ এমপি অফিস, অবৈধ এমপির অবৈধ এমপি অফিস। অভিষেক ব্যানার্জি একটা অবৈধ এমপি, ছাপ্পা ভোটে জেতা এমপি, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে ওই 4তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না। এবং ওই জমিটা কেনা হয় লিভস অ্যান্ড মাউন্টসদের নামে, যেটা হাইকোর্টের থেকে সিজ করা হয়েছে। ওই জমিটা, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। সেই জমিটার বিল্ডিংটা একটা অবৈধ, সেইটাকে আজকে প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল, যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রহরায় যেভাবে ক্রিমিনাল থাকতো, সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো। অভিষেকের কার্যালয় ভাঙা প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের প্রতিক্রিয়া, অভিষেক ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। আমরা ইলিগাল বিল্ডিং তারাতলার মতো ঘটনা আমরা আর হতে দেব না। এক কথায় অভিষেকের কার্যালয় ভাঙা ঘিরে সরগরম আমতলা এলাকা। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।